নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা বলতে পারেন মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে। আমার কাছে প্রচুর মানুষ প্রতিদিন লাইভে এসে জিজ্ঞাসা করে যে বশীকরণের ভিডিও দেওয়ার জন্যে। তো আমি বহুদিন ধরে এই ভিডিওটা দেবো করেও দিতে পারছি না। তো আজকে আমি বশীকরণের ভিডিওটা সবার সামনে আনলাম এই জন্যে। প্রথমেই বলে রাখি, বশীকরণের ভিডিওটা কিন্তু একটা সতর্কীকরণ দিয়ে রাখলাম যে কোনো মানুষ কিন্তু এটাকে অবৈধভাবেই ব্যবহার করবেন না। ধরুন কোনো মানুষ আগে থেকে বিবাহিত আছে, সেই মানুষটাকে কিন্তু এই বশীকরণের এটা করবেন না, বশীকরণটা করবেন না। কোনো মানুষকে ক্ষতি করার জন্য বশীকরণের ভিডিওটা আমি দিচ্ছি না। আমি বশীকরণের ভিডিওটা এই জন্যই দিচ্ছি যাতে কোনো মানুষের উপকার হয়। ধরুন এমন অনেক মানুষ থাকে না যে কোনো মানুষ প্রিয় মানুষ আপনি যাকে ভালোবাসেন। অবশ্যই আমি প্রেমিক প্রেমিকার কথা বলছি। প্রেমিক প্রেমিকা ছাড়া কিন্তু এই বশীকরণটা কারোকে হবে না। তো এমন কোনো মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে ধরুন, ঠিক আছে? বা আপনি কাউকে ভালোবাসেন, তাকে আপনি ভালোবাসার কথাটা বলতে পারছেন না যে আমি তোমাকে ভালোবাসি। বা আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না। এরকম জায়গায় কিন্তু এটা প্রযোজ্য হবে। প্রথমেই আমি বলে দিলাম ভিডিওটার ব্যাপারে যে সবাই একটু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজটা করতে পারবেন। শুধু নাম লাগবে, আর কিচ্ছু লাগবে না। শুধু সেই মহিলার বা সেই পুরুষের নাম লাগবে। আপনি যাকে বশীকরণটা করবেন, যাকে মনে করছেন যে আপনার কাছে এলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা বোধহয় ভীষণ ভালো হয়ে যাবে, এরকম যদি কেউ আপনার নজরে থেকে থাকে, আপনি তাকে খুব ভালোবাসেন, তাকেই কিন্তু বশীকরণটা করবেন, ঠিক আছে? তো প্রথমে একটা পেন আর কাগজ নিয়ে বসুন, কারণ একটা নাম্বার বলবো, সেটা আপনাকে লিখতে হবে। একটু কাগজ আর পেন আগে রেডি করে নিন, তারপরে আমি শুরু করব। একটা চারকোনা কাগজ নিন, একটা কাগজে 4টে দাগ কাটুন, মানে ওপরের লাইনে 4টে পরপর লিখবেন, এরকম ছক মতো একটা কাটুন। নিচেও 6টা, মানে নিচেও 4টে, ওপরেও 4টে, এরকম হবে একটা লাইনে, ঠিক আছে? এরকমভাবে একটা ছক কেটে নিন আগে, বা আগে যখন লিখবেন তখনও ছকটা কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বলি প্রথমেই যেটা শুধু নাম দিয়ে, আর কিছুই করতে হবে না, ঠিক আছে? মন দিয়ে শুনুন, খুব কার্যকরী কিন্তু, হ্যাঁ, একটা দুর্লভ ভিডিও দিলাম আমি। আচ্ছা, প্রথমে বলি যে এটা করতে শুধু লাগবে একটা চারকোনা কাগজ, সাদা একটা কাগজ, একটা কালো পেন, আর চারকোনা একটা সাদা কাগজ লাগবে, আর কিছুই লাগবে না, ঠিক আছে? এবার আমি শুরু করছি। সেটা শনিবার বা মঙ্গলবার, হ্যাঁ, শনিবার বা মঙ্গলবার আপনি স্নান করে শুদ্ধ বসনে, মানে স্নান করে শুদ্ধ বসনে আপনি একটা কাগজ আর পেন নিয়ে একটা ছক বানান। আমি প্রথমেই বলেছি এটা ছক বানাতে, যেটাতে পাশাপাশি 4টে নাম্বার লিখতে হবে, নিচেও 4টে নাম্বার লিখতে হবে, মানে এদিকেও 4টে ঘর, এদিকেও 4টে ঘর। আমার মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা, তো সেই 4টে ঘর আগে কেটে নিন, তারপরে আমি বলি যে তাতে কি লিখতে হবে, ঠিক আছে? তারপর পুরোটা বলবো। আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি, মানে যাতে লিখে একটা কাগজটা কোথায় হারিয়ে ফেলেছি। তো প্রথমে ওই ছকটায় লিখুন 11, বাংলায় লিখুন, ঠিক আছে? যে ইংরাজিতে লিখবেন, বাংলায় লিখতে পারেন, যা খুশি। 11 লিখুন প্রথম। তারপরের ঘরে লিখুন 8, তারপরের ঘরে লিখুন 1, তারপরের ঘরে লিখুন 20, ঠিক আছে? এবার যেখানে 11 লিখলেন প্রথম, তার নিচে লিখুন 2, দাগ কেটে একটা ঘর বানিয়ে লিখুন 2। তার পাশের ঘরে লিখুন 13, মানে 8-এর নিচে 13 লিখুন। তারপরের ঘরে লিখুন 12, তারপরের ঘরে লিখুন 7। এবারে ওপরে 11, নিচে 2, এবার নিচে আবার লিখুন 2-এর নিচে আর কি, আর একটা ঘর বানাতে বলছি, 2-এর নিচে 19 লিখুন। পাশের ঘরে লিখুন 3, তারপরের ঘরে লিখুন 6, তারপরের ঘরে লিখুন 9, ঠিক আছে? যদি ভুল হয় কোনোভাবে আর একবার আপনারা দেখে নিতে পারেন ব্যাপারটা। এবার ওই 19 যে লিখলেন তার নিচে লিখুন 5, ঠিক আছে? 5 লিখুন। তার পাশের ঘরে লিখুন 10, তার পাশের ঘরে লিখুন 15, তার পাশের ঘরে লিখুন 40। আমার মনে হয় বোঝাতে পেরেছি।
ছকটা এরকম হবে, এই যে এরকম ছকটা হবে, ঠিক আছে, ছকটা এরকম হবে, ঠিক আছে। এইবার কি করবেন, ছকটা লিখলেন, নাম্বারগুলো লিখলেন, লিখে যেখানে দেখুন 15 লেখা আছে, ওই ছকের মধ্যে একটা ঘরে দেখুন 15 লেখা আছে, ওই 15 লেখা ঘরটাতে আপনি যাকে চান তার নামটা লিখুন, আপনি যাকে চান তার নামটা লিখুন, ঠিক আছে। লিখে কাগজটাকে 4 ভাঁজ করে মুড়ে নিন, মুড়ে লেখা হয়ে গেছে, কালো পেনে লিখবেন 4টে ভাঁজ করে। এবার আপনি কি করবেন, আপনার ঠাকুর ঘরে কোনো একটা জায়গায় এটা রেখে দিন, আপনার ঠাকুর ঘরে কোনো একটা জায়গায় এটা রেখে দিন। এবার এটা করবেন মঙ্গলবার আর শনিবার, যে কোনো দিন, একটা দিন, নয় মঙ্গলবার নয় শনিবার, ঠিক আছে। সকালবেলা স্নান করে উঠে এই কাজটা করলেন। এবার কাগজটা হয়ে গেল লেখা, মুড়ে রেখে দিলেন। সেই দিনকেই সন্ধেবেলা বসুন, একটা সন্ধেবেলায় বসুন, বসে তার বাড়ির দিকটা, যাকে আপনি চান ভালোবাসেন, তার বাড়ি কোন দিকে যদি আপনি সেটা জেনে থাকেন, তাহলে সেই বাড়ির দিকে মুখ করে আপনাকে সেই দিকে ফিরে আর কি একটা দেশলাই কাঠি বা একটা মোমবাতি, এটা দেশলাই কাঠি বা একটা মোমবাতি নিয়ে কী করতে হবে, ওই যে কাগজটা লিখেছিলেন আপনি, নাম্বারগুলো আর নামটা, যাকে চান তার নামটা লিখেছিলেন 15 ঘরে, সেই কাগজটা পুড়িয়ে দিন মোমবাতি জেলে বা দেশলাই কাঠি, যেটাতে আপনার সুবিধে, পুড়িয়ে দিন। পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা হলো, সেই ছাইটা তুলে, পুরোটা নয় কিন্তু, পুরো ছাইটা নয়, তবে বেশিরভাগটাই, একটু ছাই পড়ে থাক, পুরোটা নয়, একটু বেশিরভাগটাই, যতটা আপনি হাতে করে তুলতে পারলেন সেটা একটা অন্য সাদা কাগজে দিন, দিয়ে ওটাকে মুড়ে, যেভাবে খুশি মুড়তে পারেন, যাতে ওটা ওর ভেতরেই থাকে আর কি, এইভাবে মুড়ে সেই ব্যক্তির মুখটা মনে করুন, যাকে আপনি ভালোবাসেন, সেই ব্যক্তির মুখটা মনে করে কাগজটাকে, আপনি যে বিছানাতে শুয়ে থাকেন, প্রতিদিন আপনি যে বিছানাতে শুয়ে থাকেন, সেই বিছানার মাথার ধারে আপনি কোনোভাবে রেখে দিন, যাতে না করে চোখ পড়ে, এভাবে রাখুন, ঠিক আছে। আপনি জানলেন আছে, মাথার ধারে, পায়ের দিকে কোথাও কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এটা করার পর আপনি কি দেখবেন, যে মানুষটাকে আপনি এতদিন চেয়ে আসতেন, সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, আপনার কথা মতো চলবে, বশীভূত হওয়া মানে আপনার কথা মতো চলবে, এবং খুব তাড়াতাড়ি আপনার কাছাকাছি সেই মানুষটা চলে আসবে। একবারই করতে হবে, বারবার করতে হবে না, একবারই করতে হবে। এটা করে শুধু রেখে দিন, যাতে ওটা কোনোভাবে নষ্ট না হয়, দেখবেন ওটা যেন সারা জীবন আপনার কাছে থাকে, ঠিক আছে। অন্তত 6 মাস তো আপনাকে রাখতেই হবে, ঠিক আছে। তো আমার মনে হয় খুব ভালো একটা ভিডিও আমি দিলাম, এবার অনেক দিন ধরে আমি বলছিলাম আমি ভিডিওটা দেবো, তো দেওয়ার কিছুতে হচ্ছে না। এবার সবাই যারা আমার লাইভে আসে তারা ভাবছে আমি বোধহয় ঠিকভাবে দিতে পারছি না কেন, সত্যিই খুব বাধা আসছিলো এই ভিডিওটা দেওয়ায়। তো যদি কেউ উপকৃত হন প্লিজ আমাকে কমেন্ট করবেন, আর বারবার বলবো, সতর্কীকরণ দেবো, মানুষকে সতর্ক করে দেবো, যে কেউ কিন্তু কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষকে এটা করবেন না, কারণ তার অলরেডি সংসার আছে, এরকম কারোকে করবেন না। কেউ ফ্রেশ থাকলে, যে আপনাকে চায় বা আপনি তাকে চান, বা সে আপনাকে হয়তো ভালোবাসা দিচ্ছে না বা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার তাকে খুব পছন্দ, আপনি তাকে ছাড়া মরে যাবেন, মানে বাঁচতে পারছেন না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম কেউ যদি আপনার জীবনে থাকে, অবশ্যই তার উপরে এই টোটকাটা করে দেখুন। ঘরোয়া উপায়, এটা বলে দিলাম, একটা খুব ভালো টোটকা, এটা যদি করতে পারেন তো অবশ্যই সে আপনার বশে চলে আসবে। বশীকরণের এটা সবচেয়ে ভালো উপায় বললাম। আরও 4-5টা জানি, যদি আপনাদের মনে হয় পরবর্তীকালে এটা করবেন না বা অন্য কিছু জানতে চান, সেটাও আমাকে প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।